নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সিংহ রাশি অর্থাৎ 1432 বঙ্গাব্দে সবাই খুব অপেক্ষা করে রয়েছেন দিদি কবে সিংহ রাশি নিয়ে বলবে। সিংহ রাশি কেমন যেতে চলেছে এই 1432 বঙ্গাব্দে, একদম শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, কারণ সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রথমেই বলবো যে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু ঢাইয়া শুরু হয়ে গেছে। আর যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে 1432 বঙ্গাব্দে একদম অষ্টম ভাবের ওপর একাধিক প্ল্যানেটের কিন্তু সংযোগ হয়েছে। শনি, বুধ, শুক্র এবং রাহুর কানেকশন, দ্বিতীয় ভাবে কেতুর অবস্থান, একটা কালসর্পের যোগ একদম বছরের শুরুতেই কিন্তু আপনারা পাচ্ছেন। কাজেই সিংহ রাশির ক্ষেত্রে আমি বলে থাকবো শরীর স্বাস্থ্যর দিক থেকে খুব সচেতন হতে হবে। লিভার ওরিয়েন্টেড সমস্যা, হার্টের সমস্যা, চারিদিক থেকে একটা বাধা বিঘ্ন কিন্তু আপনার এই সময় কিন্তু চলে আসবে। মানসিক অস্থিরতা বৃদ্ধি হবে, টেনশন, প্রচণ্ডভাবে অ্যাংজাইটি আর সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু আসতে শুরু করবে। সেদিক থেকে কিন্তু আপনাদের অবশ্যই আমি বলবো প্রতিদিন কিন্তু গীতা পাঠ করতে থাকবেন। সিংহ রাশির ক্ষেত্রে আমি যারা বিদ্যা ক্ষেত্রে রয়েছেন, যারা স্টুডেন্ট রয়েছেন, যেহেতু চতুর্থপতি বছরের শুরুতে নিচস্থ অবস্থায় রয়েছে, যার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা অন্যান্য বছরে যতটা পড়াশোনায় ভালো ছিলেন, যতটা ক্ল্যাট দিয়ে সাকসেস পেয়েছিলেন, যতটা নিট দিয়ে সাকসেস পেয়েছিলেন, যতটা জিমেন্স দিয়ে সাকসেস পেয়েছিলেন, এই বছর কিন্তু তাদের সাকসেস রেট অনেক অংশে কিন্তু কমে যাবে। কাজেই জন্ম ছকে কিন্তু আপনাদের যথেষ্ট একটা টাফ টাইম প্ল্যানেটারি পজিশন রয়েছে। সেদিক থেকে বলবো সিংহ রাশির পড়াশোনার জায়গাটা আরো বেশি কিন্তু আপনাকে লড়াকু হতে হবে, খাটতে হবে, এবং দক্ষিণ দিকে বসে আপনাকে উত্তর দিকে মুখ করে কিন্তু পড়াশুনো করতে হবে এই সময়। তাহলে কিন্তু আপনার অনেক অংশে কিন্তু এনার্জি লেভেল বাড়বে। না হলে পড়তে বসে ঘুম পেয়ে যাবে, অলসতা কাজ করবে, কোনো কিছু ভালো লাগবে না। অবশ্যই আপনারা কিন্তু পর্বত নেওয়া একটি হনুমানজির ছবি দক্ষিণ দেওয়ালে কিন্তু লাগিয়ে দিন। অবশ্যই কিন্তু এডুকেশনে গ্রোথ আপনারা হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রেমজ সম্পর্কে রয়েছেন কিন্তু আপনার পঞ্চমপতি তো অষ্টমে গিয়ে বসে রয়েছে, যার ফলে কিন্তু প্রেমজ সম্পর্কের জায়গা থেকে একটা মানসিক দূরত্ব তৈরি হবে, টেনশন বৃদ্ধি হবে, এবং যারা ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে রয়েছেন তাদের ক্ষেত্রেও একটা ডিস্টার্ব এই সময় কিন্তু আসবে। বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ এবং ভাদ্র মাস পর্যন্ত আপনাদের যথেষ্ট সতর্কতায় থাকতে হবে। তারপরে কিন্তু ধীরে ধীরে টাইমটা কিন্তু চেঞ্জ হবে, আপনার ফেভারে কিন্তু আসবে। আপনাদের ক্ষেত্রে বলে রাখবো আপনারা সিলভারের একটি আংটি অবশ্যই এই আঙুলে কিন্তু পরে থাকুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে। এরপরে আমি বলে থাকবো কর্মজীবন, যারা চাকরির প্রচুর চেষ্টা করছেন, সিংহ রাশির প্রচুর যারা বিদেশেও রয়েছেন আমি দেখছি তাদের কিন্তু কর্মচ্ছেদ হয়ে যাচ্ছে, এবং এখানে তো প্রচুর পরিমাণে কর্মচ্ছেদ হয়ে গেছে। সিংহ রাশি বরাবরই কিন্তু চাকরি করতে ভালোবাসেন ব্যবসার থেকে, যার ফলে কর্মস্থান তাদের কিন্তু ভীষণভাবে ডিস্টার্ব, কর্মচ্যুত হয়ে গেছেন, অর্থনৈতিক জায়গাটা প্রবল ডামাডোলের মধ্যে চলছেন। কিন্তু বসে থাকলে তো চলবে না, কর্ম আপনাকে পেতেই হবে। তার জন্য কি করবেন, প্রতিদিন সাদা চন্দনের সাথে একটু কেশর মিশিয়ে অবশ্যই তিলক লাগান স্নানের পরে, এবং আপনার মাপের একটি কালো দড়ি বা কালো রিল সুতো
নিয়ে আপনি কি করবেন, পুরো মাপটা করে সেই দড়িটাকে কি করবেন, আপনারা শনিবার দিন সন্ধেবেলা একটি আয়নার মধ্যে নিজের মুখ দেখবেন, কালো তিল দেবেন এবং সেই দড়িটা সেখানে দিয়ে আপনি কোনো বাহিত জলে ভাসিয়ে দিন। দেখবেন আপনার যে কালো সময় যাচ্ছে, দুর্দিন যাচ্ছে, সেই দূরটা দিন কিন্তু আপনার দূর হয়ে যাবে। এরপরে আসবো কিন্তু আপনাদের বিবাহ স্থান। এই সময়টা সিংহ রাশির বিবাহ ক্ষেত্রটা ডিস্টার্ব। এই সময় খবরদার বিয়ের জায়গায় এগোতে যাবেন না, বিশেষত ফাল্গুন মাসের আগে কোনো বিয়ের কথাবার্তা কিন্তু ফাইনাল করবেন না। বিয়ে দিলেও সেটা কিন্তু ডিভোর্সে পরিণত হবে। ম্যাচ মেকিং ছাড়া বিয়ে দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বিপদ আসতে পারে। বাড়ির সাউথ ওয়েস্ট কর্নারে একটি বাটিতে মধু রেখে দিন, বিবাহ বাধা কিন্তু দূর করার জন্য। করে দেখুন, অনেকটা কিন্তু ভালো থাকতে পারবেন। জীবনের আমাদের অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা অনেক রোজগার করি, টাকা ইনকাম করি, কিন্তু করেও আমরা অর্থ সঞ্চয় করতে পারছি না। সিংহ রাশির এই বছরটা দ্বিতীয়ভাবে কেতু থাকার জন্য প্রবল অর্থ ব্যয়, বদনাম এবং তার পাশাপাশি পরিবারের জন্য আজ ফ্রিজ খারাপ হচ্ছে, কালকে এসি খারাপ হচ্ছে, কালকে মিক্সি খারাপ হচ্ছে, কালকে মোবাইল খারাপ হচ্ছে, প্রচুর অর্থ কিন্তু ব্যয় হয়ে যাবে। তার জন্য কি করবেন, অবশ্যই কিন্তু একটা গোল্ডেন কালারের গণেশজি কোনো পূর্ণিমার দিনকে বাড়ির নর্থ ইস্ট কর্নারে একদম হলুদ কাপড়ের ওপরে কিন্তু বসান। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। এবং একটা জিনিস আপনারা ভুল করে ফেলেন, গণেশজিকে তুলসী পাতা কিন্তু খবরদার দেবেন না, তাহলে কিন্তু আপনার উপকারের জায়গায় আপনার সর্বনাশ হয়ে যাবে। কাজে সেই দিক থেকে অ্যালার্ট থাকবেন। গণেশজিকে একটি লাল সুতোর মধ্যে 28টা করে দুব্বা, একটা করে জবা ফুল, একটা করে লাড্ডু অবশ্যই দিন। সিংহ রাশির যে এত টাফ টাইম চলছে তার থেকে কিন্তু অনেকটাই ভালো থাকবেন। আর কি করতে হবে, বাড়িতে রাবার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট গাছ, স্নেক প্ল্যান্ট এগুলো কিন্তু লাগাতে হবে। মানসিক শান্তি কিন্তু পাওয়ার জন্য দক্ষিণ দিকে মাথা করে শোবেন এবং যেখানে শোবেন তার পাশে মোবাইল রাখবেন না। চেষ্টা করবেন ডিনার যখনই করুন না কেন শুতে যাওয়ার 5-6 ঘন্টার আগে ডিনার করে নিন, কারণ আপনাদের কিন্তু হার্টের সমস্যা, হাই প্রেশার, নানা রকম রোগ কিন্তু আপনাদের আসছে। কাজেই 1432 বঙ্গাব্দে আপনাদের কিন্তু বিশেষভাবে সতর্কতা রাখতে হবে। গ্রিন কালার, পিঙ্ক কালার এবং ফিরোজা কালার, এই 3টে কালার কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করুন এবং গণেশজিকে প্রতিদিন পুজো দিন। তাহলে কিন্তু যে বাধা অবস্ট্রাকলগুলোর মধ্যে দিয়ে আপনারা যাচ্ছেন অনেক অংশে ভালো থাকবেন। আর ভালো আপনাদের রাখার দায়িত্ব কিন্তু আমার। তার জন্য কি করতে হবে, দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। যেটা আপনারা ভুল করে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। কাজে আপনাদের বলবো, আপনারা 1.5 লাখ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন। আমার পরিবার 1.5 লাখেরও বেশি সদস্য হয়ে গেছেন। এটা যাতে আরো বেশি সংখ্যক সদস্য হয় তার জন্য কিন্তু এখনই আপনাদের কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, তাদেরকে বলবো দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি অবশ্যই দেখবেন এবং অনলাইন কনসালটেন্সি কিন্তু আমাদের চলছে। নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নেবেন। এবং যারা কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন বিভিন্ন চেম্বারে আমাকে পাচ্ছেন, বিশেষত বেহালা, গড়িয়াহাট, হাতিবাগান, হাওড়া, ব্যারাকপুর, শেওড়াফুলি এবং রাজারহাট, এই চেম্বারগুলো কিন্তু প্রতিনিয়ত আপনারা পাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে রাখুন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমার নাম অরিনা রায় মণ্ডল, আমি কোচবিহার থেকে এসেছি। আমার অনেক আত্মীয় স্বজন যারা কোচবিহারে থাকেন তারা এসছেন, ম্যামের সঙ্গে আলোচনা করেছেন, তাদের প্রচুর সমস্যা সমাধান হয়েছে এবং তাদের মতো আমারও এবার এক বিশাল সমস্যা সমাধান, সেটা হচ্ছে আমার এবারই ব্যাংকিং সার্ভিসে আমি সিলেক্ট হয়েছি।
আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, তার পরামর্শে আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনারা নিশ্চয়ই পৌঁছতে পারবেন। ধন্যবাদ।